نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العظيم দুনিয়ার জিন্দেগির মহব্বত কার কার বেশি আছে হাত ওঠান। দুনিয়ার জিন্দেগির মহব্বত কার কার বেশি, দুনিয়ারে বেশি ভালোবাসেন? দুনিয়া তো পচা, দুনিয়া পচা গান্দা, ফট করে শেষ হয়ে যাবে। যত তালাই বানান না কেন, এই তালা একদিন তালার জায়গায় পড়িয়া থাকবে, আপনি আমি চলে যাব। কোথায় যাব? সে আসলে জিন্দেগি আখেরাত। আখেরাতের ঠিকানা কয়টা? দুইটা। যে আয়াত পড়লাম, ইনি আল্লাহ কি বলছেন? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ঠিকানার নাম জান্নাত। জান্নাত সবাই চিনেন তো, চির সুখের স্থান। চির সুখের স্থানের নাম কি? জান্নাত। এইখানে যারা বসছেন সবাতে, সবাইকে জান্নাতি লোক। আমার কথা বুঝেন না? এইখানে যারা বসছেন, আপনাদের জিন্দেগিটা কোরআন সুন্নাহ মোতাবেক বানাইছেন না পচা দুনিয়াখোর সাজছেন? আমি ওয়াজ করব না, খালি এটা আপনি আলাপ করে যেতেছি দুই চারটা কথা। মানে বক্তারা যেহেতু আছেন, প্রধান বক্তা রয়ে গেছেন, আলাপ সালাম আপনাদের সঙ্গে আমার। আপনারা কিন্তু চির সুখের, এই চা থাকলে একটু গরম চা দো। চির সুখের জান্নাত চান, তাহলে আপনাকে মেহনত করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পাঠাইছেন কামাই করিয়া, মেহনত করিয়া জান্নাত কামাই করে নেওয়ার জন্যে। এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এইসব বানাবার জন্যে নয়। তা সব দুনিয়া সব ফালাই পেয়ে যাবেন গা। আমি একদিন শুক্রবারে গুলশান সেন্ট্রাল মসজিদে জুমা পড়লাম। অনেক দিন হয়ে গেছে, হয়তো বৎসর 30-35 হয়ে থাকবে। বিসমিল্লাহ। জুমার পরে মুসল্লিরা বাইরে গেছে গা, 2-4 জন আছে। মসজিদের একজন লোক মুয়াজ্জিন খাদেম হবে, উনি বললেন, হুজুর জহুরুল ইসলামকে চিনেন? না তো, আমি তো কোনো সময় তার এখানে যাই নাই, আমি চিনি জানি না। বলল যে হুজুর, এই যে বইয়ে রয়েছে, এলা জহুরুল ইসলাম। গুলশান সেন্ট্রাল মসজিদে জুমার পরে মুসল্লিরা চলে গেছে, গুটি কয়েক আছে, 2-4-5 জন 7 জন। তারা বলছে, এই যে বইয়ে রয়েছে, এই লোকটাই জহুরুল ইসলাম। আপনারা নাম শুনছেন না? বাংলাদেশের 1 নম্বরের ধনী। এখন কই আছে? এখন তার অট্টালিকা দেশে বিদেশে, তার গগনচুম্বী বিল্ডিংয়ের অভাব আছে। এখন কই? সব পড়ে রয়েছে। আমরাও যা করতেছি, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি সব রেখে চলে যাব। কথা ঠিক বলছি? তো এই ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করতে গিয়া আমার জমাত কাজা হইয়া যায়। এই সংসার সাজাবার জন্যে জমাত কাজা হইয়া যায়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের নামাজ কি ছুটে যায়?
আমার কথা আপনারা বুঝেন তো? এই দুনিয়ার পিছনে পড়িয়া, এই পচা দুনিয়া, গান্দা দুনিয়া, এটা আমি কই না, আল্লাহ নবী কোন? আল্লাহ নবী কি বলছেন? আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, ও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াটা পচা গান্দা, আর যে পচা গান্দাকে তালাশ করে সে কুকুর। ও তালিবুহা কিলাব, কিলাব শব্দরা বহু বচন, এক বচন হল কালবুন, কালবুন মানে কুত্তা। এই পচা দুনিয়াকে যে এর পিছনে পড়িয়া থাকে এ কি কুকুর। মুমিন যে হবে, মুত্তাকি যে হবে, পরহেজগার যে হবে, আল্লাহওয়ালা যে হবে, সে দুনিয়ার কুকুর হইতে পারে না। যদি আমাদের কাউর অন্তরে দুনিয়া, পচা দুনিয়ার মহব্বত থাইকা থাকে, তো এখন তওবা করে ফেলেন, খালেস তওবা। আমার অন্তরে একমাত্র আল্লাহ পাকের ইশক মহব্বত থাকবে। কি থাকবে? আল্লাহ পাকের ইশক মহব্বত শুধু থাকবে। দুনিয়ার পচা গান্দা মহব্বত আমার অন্তরে বিলকুল থাকতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই নিয়ত করলাম। তাহলে বাকি জিন্দেগি যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। ঠিক আছে ইনশাআল্লাহ? একটা জামাত কাজা হতে দেব না। পারবো ইনশাআল্লাহ? একটা জামাতও কাজা হতে দেব না। আপনাদের জামাত কাজা হয়? হ্যাঁ, আজকে মোবারক মাহফিলে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সঙ্গে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আল্লাহ তুমি যতদিন হায়াত রেখেছ, মওত পর্যন্ত আর একটা জামাত কাজা হতে দেব না। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? সবাই পাক্কা নিয়ত করলাম? পাক্কা নিয়ত? পাক্কা? আমি আমার মুরিদানকে কি বলি জানেন? যার একটা জামাত কাজা হইয়া যায়, আপনি ওই ওয়াক্তের খানাও কাজা, ওই ওয়াক্তের খানা খাবেন না। ধরো আপনি হাফাইয়া হাফাইয়া দৌড়িয়ে গেছেন, দুনিয়ার ঝামেলা ঝামেলা, মসজিদে গেছেন জোহরের টাইমে, আপনি মসজিদের সামনে গেছেন, তখন ইমাম সাহেব কয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে হলো? জামাত শেষ, আপনি জামাত পাইলেন না। এখন জোহরে পরে যে আপনি আড়াইশের খানা খাইতেন, গুছে মাছে ডাইলে দুধে কলায়, একটা লোকমাও খাবেন না। রাজি আছেন? সবাই রাজি আছেন? পাক্কা নিয়ত করেছেন? আপনারা কি বলেন? সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, শক্ত হাতে দমন করতে হবে। আপনার নফসকে আপনি মালামত করেন, হে কমবখ্ত নফস, তুই জামাত ফেল করছস, তোর কিসমতে খানা নাই। আমার এক মুরিদ প্রিন্সিপাল সাহেব, এই বেচারা একটা জামাত কাজা হয়ে গেছে, কয় যে হুজুর মনে হয়েছে আপনার পক্ষ থেকে তম্বি, জামাত কাজা হইলে খানা কাজা। সারাদিনে খানা খেয়েছি না, রোজা রাখছি। যেসন কুকুর হয়সন মুগুর। আপনারা নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? যদি পাক্কা নিয়ত করেন, আর যে টাইমে কি আপনার জমাতটা, জমাত তো কাজা করবেন না, এটি কথা, সত্য কথা। যদি হঠাৎ কোনো সময় হইয়া যায়, আমরা দুশ্মন আসেনি? আমরা দুশ্মন আছে? কয়টা দুশ্মন? দুইটা। একটা তো শয়তানের মালাউন, সবাই চিনেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের চির দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। এরা সবাই চিনেন। আরেকজন ভিতরে বসা, এর নাম কি? নফস। এর নাম নফস, নফসে আম্মারা, কুপ্রবৃত্তি। এও সবসময় গুনাহের দিকে হুকুম করে।
আল্লাহ এর সম্পর্কে কোরআন শরীফে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যে নফস বেশি বেশি গুনাহের দিকে হুকুম করে। এই কমবক্ত নফসের কথা শুনবেন না। শয়তানে মালাউন আর কমবক্ত নফস, এই দুনো কমবক্ত আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে চায়। আমরা জাহান্নামে যাব না। কে বলেন আমরা জাহান্নামে? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? জান্নাতে ইনশাআল্লাহ। পাকা পোক্তা নিয়ত করবেন আর কমরটা কাচ্চা মেহনত করেন। মেহনত ছাড়া হইতো না, মেহনত ছাড়া হইতো না। আমি জিজ্ঞাসা করি এখন আপনাদের, কি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে শিখছেন? না করলে কেমন হইব? মাওলায়ে কারীমের সামনে আপনি হাজির হইতেছেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 ওয়াক্ত আপনি হাজির হইতেছেন। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা, নফল পড়তেছেন। এগুলো যদি আল্লাহর শায়ানে শান, আল্লাহর শান মোতাবেক না হয়, আপনার নামাজ কবুল হবে? তাহলে মহান রব্বুল আলামিনের সামনে আপনি কোরআন শরীফ পড়তেছেন, সূরা ফাতিহা পড়তেছেন, অন্য সূরা মিলাইতেছেন, যদি সহি শুদ্ধ না হয়, যে আপনার নামাজ পশা গান্দা কাপড়ে পেঁচাই আপনার মুখে ছিটিয়ে ফেলা হবে। পড়েন না, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আপনাকে আমাকে উম্মতকে নামাজ সহি শুদ্ধ করবার তৌফিক দান করুন। সবাই মেহনত করবেন তো? অথচ 5টা সূরা শুদ্ধ হইলে নামাজ পড়া যায়। 4 রাকাতে 4টা সূরা, আর আলহামদু সব রাকাতই আছে। এই 5টা সূরা শুদ্ধ করবেন, কয়েকটা দোয়া কালাম শুদ্ধ করবেন, তসবিহ তাহলিল শুদ্ধ করবেন, কয়েকটা মাসলা মাসাইল শিখবেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নত মুস্তাহাব। কয়দিন সময় দিতাম? নামাজটা সুন্দর করে শুদ্ধ করে পড়বেন। 1 সপ্তাহ না 2 সপ্তাহ না 3 সপ্তাহ? কথা বুঝলেন না আপনারা? কথা বুঝছেন? যে সময় নিন, এরপরে আমি এসে একদিন পরীক্ষা লম, আল্লাহ বাসায় রাখেন, না মরি, এসে পরীক্ষা লম। এদিন পরীক্ষা দেবেন আপনারা। আপনাদের সূরা, কেরাত, দোয়া কালাম, তসবিহ তাহলিল, মাসলা মাসাইল শুদ্ধ হইল কিনা ওই দিন পরীক্ষা লব। কয়দিন সময় দিব বলেন? 1 সপ্তাহ না 2 সপ্তাহ না 3 সপ্তাহ? কেউ কথা কয় না। কথা না কইলে হইব? 1 হাতে তালি বাজে? বাজছে? 2 হাত হইলে বাজে। আপনাদেরও বলতে হবে। আমি প্রস্তাব করলাম, আপনারা এটা কি সমর্থন দেন যে ইনশাল্লাহ 10 দিন পরে, 20 দিন পরে, 3 সপ্তাহ পরে, যে কয়দিন আপনারা বলেন, একদিন পরে একদিন পরীক্ষা লওয়া হবে ইনশাল্লাহ। এক মাস হইলে খুশি, যেন 1 মাস সময় দিলাম। 1 মাস পরে আপনারা পরীক্ষা দিবেন। শামসুল্লাহ কাছে এনে 1 মাস পরে একটা তারিখ করো, এই দিনটা পরীক্ষার দিন হবে। টাইম কোনটা ভালো হবে? 8টা না 9টা না 10টা না 11টা না 12টা না 3টা না 4টায়? বলেন। আমি তো সময়ের শামসুল্লাহ গাইছো। হ্যাঁ, এটা আপনারা পরামর্শ করিয়া আমি এই মুরব্বীদের দায়িত্বে রাখলাম। আপনারা পরামর্শ করিয়া দিন তারিখ ঠিক করবেন, ঠিক করিয়া আমাকে জানাবেন। ঠিক আছে? মনে থাকবে তো? আলসেমি করবেন না তো? কেটা কেটা আলসা মল্লের জামাই হাত উঠাইন যে হুজুর আমি আলসা মল্লের জামাই, এমন আছেন কেউ? আমার সব মুজাহেদ, সব মাশাল্লাহ মুজাহেদ, সবাই মাশাল্লাহ মেহনত মুজাহাদা করে আপনাদেরকে সময় 1টা মাস সময় দিলাম। আজ কয় তারিখ? 25 তারিখ আজকে। আগামী মাসের 25 তারিখ যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন, না মরি, তাহলে ইনশাআল্লাহ
আপনাদের পরীক্ষা লম, ঠিক আছে ইনশাল্লাহ। 2 নম্বর কথা, সবাই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন তো? হ্যাঁ, কেমনে না করলে কেমন? হ্যাঁ শামসুল হক, একটা বয়স্ক তালিমের ক্লাস খোলো, বড়দের যারা, তাদের জন্য কোন সময় আপনাদের ভালো হবে? হজরের পরে না মাগরিবের পরে না এশার পরে? 1 ঘন্টা। হ্যাঁ, এশার পরে, এশার পরে 1 ঘন্টা বয়স্ক তালিমেরই খোলো, ঠিক আছে ইনশাল্লাহ। হাবিজ সাহেব রাজি আছেন। হাবিজ সাহেবের বাপেরে আমার বহুত মহাব্বতের মানুষ ছিলেন, আফসর আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাই। এই কয়েকদিন আগে ওনার এন্তেকালের বোধহয়, বসো, ওনার এন্তেকালের বোধহয় 1.5 সপ্তাহ হবে, 2 সপ্তাহ হবে না। হ্যাঁ, এই দুলাদিয়া মসজিদে আমি দায়িত্ব দিয়েছি বয়স্ক তালিমের, যে হুজুরে বইয়ে বইয়ে খান, কোনো কাম টাম নাই, উনি আপনাদেরকে পড়াবেন। উনি খুশি হয়েছেন। ভাই বেড়াদার তো, আত্মীয় স্বজন সবাই, প্রতিবেশী সবাই কোরআন শরীফটা পড়ায় দিবেন। খুশি মনে রাজি হয়েছেন আমার প্রস্তাবে। কিন্তু কয়েকদিন পরে আল্লাহর ডাকায় চলে গেছেন। আজকে আমরা কি পড়তেছি? রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ, আমি আর লম্বা কথা বলছি না, যে সবাই কোরআন শরীফ পড়া নেওয়া আছে ইনশাল্লাহ। তাহলে আগামীকালকেতে কায়দা কিনে শুরু করবেন, যার যেখানে সুবিধা হয়। যারা এই এলাকার কাছে বেশি আছেন তা হাবিজ সাহেবের এখানে, যারা অন্যদিকে আছেন অন্যদিকে, প্রত্যেক মসজিদেই আল্লাহর রহমতে জান্নাতি লোক আছে কিছু। সব তো আমার মতো আপনার মতো ফসানা, কিছু আল্লাহর নেক বান্দা আছেন, জান্নাতি লোক আছেন। এরকম লোক পাওয়া যায় খুঁজলে। কথা বলছেন? এই জান্নাতি লোকদের কাছ থেকে আপনি কায়দা থেকে শুরু করে কারি সাহেব, হাবেজ সাহেব, না বলছেন, আলেম ওলামা, ইমাম সাহেব, যেভাবেই হোক আপনি কায়দা থেকে শুরু করে কোরআন শরীফটা শিখে ফেলবেন। যদি আপনি এখন শুরু করেন, এইটা চান চলছে রবিউল সানি, সামনে আছে জুমাদ আল উলা, জুমাদ আল উখরা, রজব, শাবান, 4টা মাস আছে। যদি আল্লাহর রহমতে এই 4টা মাস আপনি আদাদল খাইয়া মেহনত করতে পারেন, এই 4 মাসে আপনার কোরআন শরীফ পড়া হয়ে যাবে। আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আল্লাহ তুমি আমার ব্রেন খুলে দাও, পড়ার তৌফিক দাও, রব্বে সিদিনী ইলমে বেশি করে পড়বেন। আল্লাহ ইনশাল্লাহ আপনাকে তৌফিক দেওয়া দিবেন। সবাই নিয়ত করলেন তো ইনশাল্লাহ? যার যেখানে সুবিধা হয়। সব তো আর হাবিজ সাহেব পড়াইতে পারতো না। হাবিজ সাহেব পড়াবো এই এলাকা মহল্লা যারা আছেন, পুরা মসজিদে যারা আছেন, হ্যাঁ পড়ার চেষ্টা করবেন, যে যার যেখানে সুবিধা হয়। পারবেন তো ইনশাল্লাহ? আমি হাবিজ সাহেব মরহুমের দিন একটু দোয়া করিয়া বিদায় নেব, কেন বক্তারের মধ্যে আটকাই ফেলছি আমি। বেয়াদবি না? মেহমান তো আমাদের মেহমান, আমি তো বাড়িওয়ালা। কথা বলছেন না? সবাই কয়েক মর্তবা সূরা ইখলাস পড়ি মরহুম হাবিজ সাহেব হুজুরের জন্য, এই বেড়ার আব্বার জন্য, আব্দুল গনি সাহেব রহমতুল্লাহের জন্য কয়েক মর্তবা সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়তেছেন? সবাই পড়েন।